আগের ব্লগটায় তোমরা দেখলে আমরা কিরকম ভাবে ট্রেন জার্নি করে বেনারসে এসে পৌঁছালাম। আজকে আমরা এসে টিফিন করে এখন যেতে চলেছি এই হরিশ্চন্দ্র ঘাটে। এখানে গিয়ে একটু স্নান টান করবো, আর ওইখানে ফেমাস যে ঠান্ডাই আছে সেটা খাবো। তো সঙ্গে থেকেও আগে ব্লগটা কন্টিনিউ দেখো। হোটেল থেকে এই মুহূর্তে বেরিয়ে পড়েছি, এই বরুলিয়া চকের ওইখানে যাচ্ছি। ওইখানে গঙ্গা ঘাটে একটু স্নান করব, আর ওইখানে যে ফেমাস ঠান্ডাই আছে ওটা খাবো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমরা এখন গদলিয়া চওড়ার এখানটায় এসেছি। এখানে ঠান্ডাইয়ের দোকান আছে, এখানে থেকে ঠান্ডাই খাবো, আর এদিকে মানে ঘাটে যাবো, গিয়ে একটু স্নান টান করবো। এইখান থেকে কাশী বিশ্বনাথ মন্দির হচ্ছে 400 মিটার, কাল ভৈরব মন্দির 1.7, আর দশমের ঘাট হচ্ছে 600 মিটার। চলো, আজকে তো আর মন্দিরে যাব না, মন্দিরে কালকে যাব। আজকে কাল ভৈরব মন্দিরে যাব, ওরা বিকালে যাব। এখন আপাতত ঠান্ডাইয়ের দোকানে যাই, গিয়ে ঠান্ডাই খাই। এইখানে হচ্ছে ঠান্ডাইয়ের দোকান, এগুলো সব বেনারসের ঠান্ডাই ফেমাস ঠান্ডাইয়ের দোকান। এখান থেকে একটু ঠান্ডাই খাই। এই 4টে ঠান্ডাই অর্ডার দিয়েছি, এখন ঠান্ডাই বানাচ্ছে 4টে। একটা গ্লাস 80 টাকা করে বললো, এখন ঠান্ডাই আমাদের বানাচ্ছে 4টে। এরা কি কি দিচ্ছে দাদা? ये क्या दे रहा है? मलाई। मलाई स्पेशल एक बनारसी जो करते हैं, क्या क्या देता है? ये क्या दूध है? वही होता है আর চলে এসে হাতে গ্লাস পেয়ে গেছি ঠান্ডাইয়ে আমাদের তিনজনের, আর একজন ওদিকে আছে। খাওয়া হয়ে গেছে? চলো বন্ধুরা, চেয়ার্স করো। খেয়ে দেখি। ভালো খেতে। ঠান্ডাই খেয়ে এখন একটা আবার লস্যি অর্ডার করেছি, লস্যি চলেও এসছে। লস্যিটা দেখা, এই হচ্ছে লস্যি, ফেমাস লস্যি বেনারসের। এখন লস্যিটা খাবো, দেখি কেমন। ভালো লস্যি। সুপ্রিয়, কেমন লস্যিটা? অনেকে বেনারসের স্পেশাল লস্যি, এটা খুব ভালো খেতে। এটা হচ্ছে দশমের ঘাট। তো প্রচুর ভিড় এখন এখানে, জানি না স্নান করা যাবে কিনা। তো নাবজি দেখছি, যদি স্নান করা যায় তো স্নান করব, নয়তো মাথায় জল ছিটিয়ে আবার হোটেলে চলে যাব। জামা কাপড় ছেড়ে রেডি হয়ে গেছি, এখন স্নান করতে যাচ্ছি। স্নান করে উঠে তারপরে হোটেলে গিয়ে তোমাদের সাথে কথা বলছি।
স্নান করে দশমের ঘাট থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি একটা রেস্টুরেন্টে খেতে। এখন রেস্টুরেন্টের মেনু কার্ড দেখা হচ্ছে, কি খাবার অর্ডার করি দেখছি। খাবার অর্ডার করে তারপরে তোমাদের দেখাচ্ছি। এই যে সবে খাবার চলে এলো, এই হচ্ছে বাফার নর্মাল থালি। এখানে ভাত দিয়েছে, ডাল দিয়েছে, আর সবজি, এখানে দই, পাঁপড়, দুটো রুটি আর প্লেন রাইস। এখন বাজে 1:53। দুপুরে লাঞ্চ করে, রেস্টুরেন্ট থেকে দুপুরে লাঞ্চ করে এই সবে রুমে এলাম। এখন একটু রেস্ট নেব। বিকালে কাল ভৈরব মন্দিরে যাব, তো ওইখানেই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন বাজে ঘড়িতে 8:21। এখন আমরা রেডি হয়ে গেছি। এখন কাল ভৈরব মন্দিরে যাব, গিয়ে কাল ভৈরব মন্দিরে পুজো দেব, দর্শন করব। আর খাবারের কিছু স্টল আছে, ওইখান থেকে একটু খাবার ট্রাই করব। তো চলো, বাদ বাকি কথা ওইখানে গিয়ে হচ্ছে। অনিকেত রেডি? সুপ্রিয়, আকাশ রেডি? কাল ভৈরব বাবার মন্দির দর্শন করে সবে বেরালাম। ভিতরে এত ভিড়, আর এমনি ভিতরে ছবি তোলা নিষিদ্ধ বলে তাই আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু আমি বাইরে থেকে ভিডিওটা করেছি, ওটা আমি ক্লিপটা দেবো। মন্দির যাওয়ার রাস্তা, কাল ভৈরব বাবার মন্দির। হচ্ছে কাল ভৈরব মন্দির। কাল ভৈরব মন্দিরে ঢুকবো, ভিতরে ছবি তোলা নিষিদ্ধ তাই বাইরে থেকেই দেখিয়ে দিই। এখন চলে এসেছি মণিকর্ণিকা ঘাটে। এখন বাজে 10:55। চলে এসেছি মণিকর্ণিকা ঘাটে। এই হচ্ছে মণিকর্ণিকা ঘাটের রাস্তা। মণিকর্ণিকা ঘাটে আর দেখলাম একটা যেন আলাদাই শান্তি এখানটা। সবাইকেই লাইফের একটা শেষে এখানে আসতে হয়। তো এখন মণিকর্ণিকা ঘাট দেখে এখন যাচ্ছি হোটেলের দিকে। এখানে আবার কালকে হোলি আছে বলে সব দোকান বন্ধ থাকবে, তো খাবার টাবার কিনে একেবারে হোটেলে নিয়ে ঢুকে যাব। ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং পরের পার্ট দেখতে একদম মিস করো না।